80 কিলোমিটার সড়ক নির্মাণের ফলে বিশ্বের দীর্ঘতম ও নির্বিচ্ছিন্ন প্রাকৃতিক সৌন্দর্যমণ্ডিত সমুদ্র সৈকতে দেশি বিদেশি পর্যটকদের আকৃষ্ট করার ক্ষেত্রে উল্লেখযোগ্য অবদান রাখছে। ইতিমধ্যে কক্সবাজারের দেশি বিদেশি পর্যটক সংখ্যা আগের তুলনায় কয়েক গুণ বৃদ্ধি পেয়েছে। মেরিন ড্রাইভ সড়ক নির্মাণের ফলে আশেপাশের মানুষের ভাগ্য বদলও হয়েছে। ড্রাইভ হওয়ায় এখানকার জমির দাম বেড়েছে দ্বিগুণ। সুগম হয়েছে স্থানীয় মানুষের জীবন জীবিকার পথও। এছাড়া সরকার টেকনাফের সাবরাং সৈকতকে ঘিরে গড়ে তুলেছে বিশেষ পর্যটন পল্লী। এই প্রকল্পের উদ্দেশ্য হচ্ছে বঙ্গোপসাগর সৈকতের পাশ দিয়ে কক্সবাজারের সাথে উখিয়া ও টেকনাফকে সংযুক্ত করে আঞ্চলিক মহাসড়কের স্ট্যান্ডার্ডে সড়ক নির্মাণ করা এবং এই এলাকায় পর্যটন বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা। বিশ্বের দীর্ঘতম ও নির্বিচ্ছিন্ন প্রাকৃতিক সৈকতে পর্যটকদের আকৃষ্ট করার ক্ষেত্রে সুবিধা প্রদান করা। এছাড়াও বিদ্যমান কক্সবাজার টেকনাফ জাতীয় মহাসড়কের বিকল্প সড়ক হিসেবে ব্যবহৃত হওয়া। এছাড়াও মিয়ানমারের সাথে সামরিক, রাজনৈতিক এবং অর্থনৈতিক সম্পর্ক উন্নয়নে ভূমিকা রাখা। মেরিন ড্রাইভ রোডে যাতায়াতকালে চোখে পড়বে নয়নাভিরাম প্রাকৃতিক সৌন্দর্য। পাহাড়ের মাঝে ঝর্ণার ছন্দ তালে পানির পতনও দেখা যাবে বিশাল সমুদ্র সৈকত, পাহাড়, বিস্তৃত সড়ক, ইনানি পাথরের সৈকত, জেলেদের মাছ ধরার চমৎকার দৃশ্য। এই রোড ধরে যাওয়া যায় টেকনাফ পর্যন্ত। টেকনাফের চিরহরিৎ বন উপভোগ করা যায় এই রোড দিয়ে চলাচল করলে। রোডের পাশের বিচে চাইলে ক্যাম্পিংও করা যায়। কক্সবাজার সমুদ্র সৈকত থেকে খানিক দূরে হওয়ায় এখানে জনমানবের হইচই কোলাহল নেই। নীরব প্রকৃতির মাঝে শান্ত পরিবেশ। মেরিন ড্রাইভের প্রধান আকর্ষণীয় স্থানগুলোর মধ্যে হচ্ছে হিমছড়ি, ইনানি সমুদ্র সৈকত, পাটুয়ারটেক সৈকত, রেজু খাল, হলিউড পাহাড়। এছাড়া অন্যান্য পথে রয়েছে ঝাউবন, জেলেদের মাছ ধরার চমৎকার দৃশ্য, লাল কাঁকড়ার বীচ এবং সাম্পান বীচ দেখতে পাওয়া যায়। এই রুট ধরে আরও এগিয়ে গেলে বাংলাদেশের সর্বশেষ গ্রাম শাহপুরীর দ্বীপও পৌঁছানো যায়। কক্সবাজার মেরিন ড্রাইভ রোড বাংলাদেশের অন্যতম আকর্ষণীয় পর্যটন কেন্দ্র এবং একটি জাতীয় সম্পদ। এটিকে পৃথিবীর দীর্ঘতম মেরিন ড্রাইভ হিসেবে বিবেচনা করা হয়। এর একদিকে যেমন রয়েছে উত্তাল বঙ্গোপসাগরের বিশাল জলরাশি আর দীর্ঘ সমুদ্র সৈকত, ঠিক তেমনি অন্যদিকে রয়েছে সবুজ পাহাড়ের সারি। এই সড়কটি প্রকৃতির দুই বিশাল উপাদানের এক অসাধারণ মেলবন্ধন ঘটিয়েছে, যা ভ্রমণ পিপাসুদের কাছে এক নয়নাভিরাম অভিজ্ঞতা এনে দেয়। এই সড়কটি ঘোরার জন্য সবচেয়ে আরামদায়ক সময় হলো শীতকাল, বিশেষ করে ডিসেম্বর ও জানুয়ারি মাস। ভ্রমণের পরিকল্পনা এমনভাবে করা উচিত যেন বিকালের আগে ইনানি থেকে পৌঁছানো যায়, কেননা সমুদ্রের বুকে সূর্যাস্ত দেখার জন্য এমন জায়গা সারা দেশে দ্বিতীয়টি নেই। তো বন্ধুরা, আজকের মতো এখানে বিদায়। আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। সে পর্যন্ত পাশেই থাকুন। চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। বিশ্বকে জানুন, দেশকে ভালোবাসুন। আল্লাহ হাফেজ।